নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, দুর্দান্ত আছেন। মিঠে হওয়ার গল্প কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার এই পাড়ার আহ্লাদিগুলোকে আমি বড্ড ভালোবাসি। তাদেরকে খাওয়াতে, তাদের সঙ্গে দুটো গল্প না করতে পারলে মনে শান্তি আসে না। ওদের সাথে ভাষার তারতম্য থাকলেও ভালোবাসার কোনো মাপকাঠি নেই। টাটা টাটা। এখন ঘড়িতে 11টা, অলমোস্ট 11টা। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। একটা টোটোর অপেক্ষা, টোটো পেলে টোটো ধরে সোজা পায়েলের বাড়ি। এত রাত্রে পায়েলের বাড়ি কেন যাচ্ছি সেটা আস্তে আস্তে রিভিল করব, সবাইকে আস্তে আস্তে বলবো। তো এখন একটা টোটোর অপেক্ষা, টোটোটা পেয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত। আমার রাতের শহর বহরমপুর, কিছুটা নিরিবিলি, খানিকটা শান্তি আর অনেকখানি স্বস্তির। খানিকক্ষণ আগে টোটো পেয়েও গেছি, টোটোতে চেপে অনেকটা চলেও এসেছি। বৃষ্টি আগেই পৌঁছে যাবে, ও অলরেডি পৌঁছে গিয়েওছে। বসে হয়তো আর পায়েল গুলতানিও মারছে, বাট আমার আজকে একটু লেটই হয়ে গেছে। এই টুকটাক কাজ ছিল, এটা ওটা ছিল, যার কারণে গোছাগাছি করতে একটু দেরি হলো। তো ঠিক আছে, টোটো থেকে নেমে ভাড়া মিটিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পায়েলের বাড়ি। মিষ্টি আর পায়েল দুজনেই একটু রেগে আছে, টাইমে আসার কথা ছিল, আসতে পারিনি। একটু বচসা, একটু চোপা আমাকে সহ্য করতে হবে। কি করব, গাল দিলেও আমার, ভালোবাসলেও আমার, কিস্তি দিলেও আমার। সো দেখা যাক কি শুনতে হয়। যা যা গালাগাল দেবে সেগুলো হয়তো ভিডিওতে আমি রাখতে পারবো না, সেটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। পায়েলের বাড়ি চলে এসেছি। দরজা খোলাটা ভীষণ শান্তিপূর্ণ হলো। আমি জানি না এত শান্তি কেন। আমার লেট করে আসার পরও কোনো রকম কোনো মন্তব্য নেই, আমি জানি না। হ্যাঁ, তিনি ফোন নিয়ে ব্যস্ত, তাই আমাকে কোনো রকম গালাগাল দেননি। আর ইনি তো আমার পাশে নিচেই বেড়াচ্ছেন। আমিও রেডি, মিষ্টিও রেডি। এখন শুধু পায়েলের রেডি হয়ে বেরিয়ে আসার অপেক্ষা। ফাইনালি পায়েলের বাড়ির বাইরে আমরা বেরোতে পেরেছি। ঘড়িতে 2:30 বাজে। এখন বেরিয়ে যদি টোটো পাই ওয়েল অ্যান্ড গুড, আর যদি টোটো না পাই তাহলে হেঁটেই আমাদের যেতে হবে। এই যে আমাদের লেটুসি দিদি একদম দায়িত্ব নিয়ে লেট করেছে। রাস্তায় একটা লোক নেই, মানে দেখা যাচ্ছে না। আমরা মাঝ রাস্তা দিয়ে হাঁটছি, ও পেছন দিয়ে দুটো গাড়ি আসছে, আমরা প্রায় মাঝ রাস্তা দিয়েই হাঁটছি। ব্রিজে উঠে টোটো করে 3 জনের মোট ভাড়া 100 টাকা মিটিয়ে পৌঁছে গেলাম খাগড়াঘাট স্টেশনে। ফাইনালি আমাদের টিকিট ডান, 3টে টিকিট পেয়ে গেছি। কাটিহার এক্সপ্রেস, আমাদের 3:18-তে ট্রেন। হ্যাঁ, 3:15-তে সরি লেট চলছে। 3:15-তে ট্রেন। 3 জনের লেগেছে টোটাল 180 টাকা। পুরো এখান থেকে 3 পাহাড় অব্দি। 2:52 বাজে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা রয়েছি এখন এই 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা এইখানেই আসবে। আর পায়েল অ্যাপে দেখলো, সেখানে দেখাচ্ছে 3:34, না 3:36-এ আসবে। ট্রেনটা অলরেডি অনেকটা লেট। ট্রেন ঢুকছে। আমরা যেহেতু টিকিট কেটেছি জেনারেলে, এখানে সমস্ত রিজার্ভেশনের সিট, তাই আমরা একদম সামনে থেকে এগিয়ে যাচ্ছি। চারটের সময় ট্রেনটা ঢুকলো, যেটা 3:18-তে ঢোকার কথা ছিল। আমরা এতক্ষণ স্টেশনে বসে বসে বোর হলাম। ট্রেন
ট্রেনে উঠেছি, ট্রেনে এক ফোঁটা জায়গা নেই, সবাই যে যার মতো জেনারেলেও মানে সিট দখল করে শুয়ে আছে। 15 মিনিটের জন্য আমরা একটু বসলাম না, তাই আমরা একটু দরজা দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, গল্প করছি, মজা করছি। ঘুম পাচ্ছে, আমি স্টেশনে লিটারালি ঘুমিয়ে গেছিলাম পায়েলের কাঁধে মাথা রেখে। মিষ্টি আমাকে অত্যাচার করছিল, ঘুমোতে দিচ্ছিল না, টর্চার করছিল। যাই হোক, তারা আমাদের বিনয়দি সিট পেয়েছেন, উনি সিট ছাড়া বসবেন না। বয়স্ক মানুষ তো, প্রবীণা, উনি ওনার সিটটা ভীষণ প্রয়োজন। আমরা হাওড়া কাটিহার এক্সপ্রেস থেকে নেমে আজিমগঞ্জ স্টেশনে দাঁড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা এখন ভেতরের দিকটা যাচ্ছি। আমাদের পরবর্তী ট্রেন যেটা 3 পাহাড় যাবে সেটা আছে 4:30-এ। 4:30-এ আছে, সেই জন্য আমরা একটু চা খাওয়ার প্ল্যান করছি, কারণ চোখে ঘুম কাটছে না। তো দেখুন নমুনাদেরকে। আজিমগঞ্জ জাংশন থেকে ট্রেনটা ছেড়েছে একদম ঠিকঠাক টাইমে 4:30। তো আমরা উঠে পড়েছিলাম ট্রেনটাতে, এবং ট্রেনটা আগেই দিয়ে দিয়েছিল। আমরা মোটামুটি 3 জন 3টে উইন্ডো নিয়ে বসে পড়েছি। এই যে একদমই ফাঁকা ফাঁকা, কোনো খুব একটা বেশি লোকজন নেই। এখন বাইরেটা একদম অন্ধকার। তো আমরা বসে আছি, গল্প করছি, কেউ ফোন খোঁচাচ্ছি। এই যে চিপসের সমাহার নিয়ে বসে আছেন দিদি। তার মাঝরাতে ভীষণ ক্রেভিংস উঠেছিল, তিনি বিস্কুট সাটিয়ে ফেলেছেন, চাও সাটিয়ে ফেলেছেন। অবশ্য চাই আমরা সঙ্গী ছিলাম, তিনি এখন চিপসও সাটিয়ে ফেলবেন। ভোর রাতের ক্রেভিংস, সব মুখ চলছে। পেট পুজো সেরে বিশ্রামের জন্য খানিক চোখ বুঝতে ঘুমে সকাল 6:45। জানালার বাইরে একদম মন ভালো করা একটা পরিবেশ। বেশ কিছু দূর যাওয়ার পর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা মিলল পাহাড়ের। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা রাখতে পারার যে একটা অপার শান্তি, সেটাকে ভাষায় প্রকাশ করা আমার জন্য অত্যন্ত মুশকিল। পেছনে 3 পাহাড় স্টেশন। এইমাত্র স্টেশনের বাইরে বেরোলাম, এখন প্রায় 9:15 পার। আমাদের 7:30টায় পৌঁছানোর কথা। ট্রেন এত লেট, দেখুন মুখ চোখ দেখুন সবার। এই যে একদম মানে ট্রেনে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। স্টেশনের বাইরে জাস্ট এসছি, কিছু খাওয়ার ভালো মন্দ পেলে খেয়ে নেব, একটু চা খাবো। মানে আসার পথে গোটা ট্রেনে এক ফোঁটা চা ছিল না। ব্যাগে করে বিস্কুট নিয়ে ঘুরেছি, চা খাওয়ার সুযোগ পাইনি। দেন এবার খাবো, খেয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। সবকিছু শুরুর আগে দর্শন সেরে নিলাম পরমেশ্বরীর, যাতে আমাদের সকল যাত্রাই শুভ হয়। স্টেশন থেকে বেরিয়ে প্রচন্ড খেতে পেয়েছিল, 3 জন ছোলে বাটোরে নিয়ে বসেছি। এই যে
পেট পুজোটা সেরে রওনা দিয়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে এরই পরবর্তী একটা ভিডিওতে। আশা রাখি ততদিন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন।